আজকে আমরা শিখব কিভাবে হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়ন নির্ণয় করা যায়। সংকরায়ন নির্ণয় করতে গেলে আমি একটা ফর্মুলা লিখেছি, দেখো এইচটা কি, এখানে এইচটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষপথে কটি ইলেকট্রন জোড় আছে, সেটাকে আমি এইচ দিয়ে লিখছি। আর বন্ড পেয়ার আর লোন পেয়ার, বন্ড পেয়ারটা কি, বন্ড পেয়ার হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণুটি আর কতগুলি অন্য পরমাণুর সঙ্গে যুক্ত আছে, সেটা হচ্ছে বন্ড পেয়ার। আর লোন পেয়ারটা কি, লোন পেয়ারটা হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণুটির কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ওই কেন্দ্রীয় পরমাণুটির কাছে কতগুলি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেগুলোকে আমরা লোন পেয়ার বলে লিখছি। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, MgCl2। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে Mg। এখানে Mg কটা ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে, দুটো ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এর বন্ড পেয়ার হয়ে যাবে 2। ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম কত নম্বরে থাকে, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12। তাহলে এর বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন থাকে, বহিস্থ কক্ষপথে ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি, 2টি। তাহলে বহিস্থ কক্ষপথ, তৃতীয় কক্ষপথে কটি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন। তাহলে 2টি ইলেকট্রনের মধ্যে ম্যাগনেসিয়ামের বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রনের মধ্যে 2টি ইলেকট্রনই কি ক্লোরিনের সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করে নিচ্ছে। তাহলে 2টি ইলেকট্রন কেটে দিই, পড়ে যাচ্ছে কটা ইলেকট্রনই পড়ে থাকছে না, তাহলে ইলেকট্রন জোড়ই নেই। লোন পেয়ার হচ্ছে বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন জোড় পড়ে থাকছে, সেই ইলেকট্রন জোড়টাকে আমরা লোন পেয়ার বলি। আর বন্ড পেয়ার হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণুটি আর অন্য কতগুলি পরমাণুর সঙ্গে যুক্ত আছে, সেটা হচ্ছে বন্ড পেয়ার। তো হাইড্রোজেনের বন্ড পেয়ার কত, ম্যাগনেসিয়ামের বন্ড পেয়ার কত, ম্যাগনেসিয়াম 2টি ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এর বন্ড পেয়ার 2। আর ম্যাগনেসিয়ামের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত, বহিস্থ কক্ষপথে 0, তাহলে একটু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তাহলে লোন পেয়ার 0। এইচের মান কত হলো, এইচের মান হলো 2। তাহলে এটা ম্যাগনেসিয়ামটা MgCl2 এ Mg পরমাণুটি sp সংকরায়িত, এইচের মান 2 হলে sp সংকরায়িত হবে, এইচের মান 3 হলে sp2, 4 এলে sp3, 5 এলে sp3d, 6 এলে sp3d2, 7 এলে sp3d3। ঠিক আছে। এখানে এইচের মান যেহেতু 2 এসেছে, সেই জন্য ম্যাগনেসিয়াম কেন্দ্রীয় পরমাণুটি sp সংকরায়িত হলো। ঠিক আছে। আরেকটা নিয়ে নিচ্ছি, এটা একের দাগ দিয়ে দিচ্ছি। 2 নম্বর আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেমন BF3। এর কেন্দ্রীয় পরমাণু বি কেন্দ্রীয় পরমাণু বি কত নম্বরে অবস্থান করে, আগে দেখে নিই বি এর সঙ্গে কতগুলি অন্য পরমাণু যুক্ত আছে, তাহলে বন্ড পেয়ারটা আমরা পেয়ে যাব। বি এর সঙ্গে কতগুলি ফ্লুরিন যুক্ত আছে, 3টি ফ্লুরিন যুক্ত আছে, তাহলে বন্ড পেয়ার হয়ে যাবে 3। আর লোন পেয়ার ব্রোন কত নম্বরে থাকে, 5 নম্বরে থাকে, তাহলে এর বহিস্থ কক্ষপথে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন, মোট 5টি ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন, তাই 3টি ইলেকট্রন থাকে ব্রোনের মধ্যে। ওই ব্রোনের 3টি ইলেকট্রনই করে ফ্লুরিনের সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাহলে 3টি ইলেকট্রন চলে গেল, তাহলে ওর লোন পেয়ার কত পড়ে রইল, 0, তাহলে লোন পেয়ার 0 হয়ে গেল। এইচের মান কত হলো 3, তাহলে বি পরমাণুটি কি সংকরায়িত হবে, sp2 সংকরায়িত হবে, যেহেতু এইচের মান 3 এসেছে, এইচের মান 3 এলে sp2 সংকরায়িত হবে। ঠিক আছে। যেমন আর একটা নিয়ে নিচ্ছি, দেখো CCO3 2-। একটা যখনই অক্সিজেন থাকবে তখন একটা জিনিস মাথায় রাখবে, অক্সিজেন সবসময় 2টো বন্ড গঠন করে। ঠিক আছে, অক্সিজেন সবসময় 2টো বন্ড গঠন করে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, আর এখানে 2- আছে মানে কেন্দ্রীয় পরমাণুর 2টি ইলেকট্রন বেশি আছে, আর এখানে যদি 2+ থাকতো তখন কী হতো, 2টি ইলেকট্রন কম থাকতো। তাহলে এখানে কার্বনের 2টি ইলেকট্রন বেশি আছে। কার্বনের এমনি যোজ্যতা কক্ষপথে কটি ইলেকট্রন থাকে, কার্বন কত নম্বরে থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 নম্বরে থাকে, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 4টি,
তো বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন থাকছে? 4টি ইলেকট্রন থাকছে। 4টি ইলেকট্রন থাকছে, আবার এখানে দুটো মাইনাস আছে, মানে আরও 2টি ইলেকট্রন বেশি আছে। তাহলে কার্বনের বহিস্থ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। 6টি ইলেকট্রনের মধ্যে আমি কি বলেছি, অক্সিজেন দুটো বন্ড গঠন করে। তাহলে তিনটে অক্সিজেন আগে লিখে নিই। হাইড্রোজেনের বন্ড পেয়ার কত হচ্ছে? হাইড্রোজেন কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে? 3টে অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। তাহলে হাইড্রোজেনের বন্ড পেয়ার হয়ে গেল 3। আর লোন পেয়ারটাই হচ্ছে মেন। লোন পেয়ার কটা থাকবে? লোন পেয়ার এখানে বন্ড পেয়ার কি, দুটো বন্ড করে, একটা অক্সিজেন দুটো বন্ড করছে, একটা অক্সিজেন দুটো বন্ড করছে। তাহলে 3টে অক্সিজেন কত বন্ড করবে? 3টে অক্সিজেন 3 দুগুণে 6, 6টি বন্ড করবে। তাহলে 6টি ইলেকট্রন ছিল কার্বনের, এখানে 2টি ইলেকট্রন বেশি ছিল। এমনিতে কার্বনের বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, আরও 2টো ইলেকট্রন বেশি আছে, মোট 6টি ইলেকট্রন আছে। 6টির মধ্যে 6টি অক্সিজেনের সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে পড়ে থাকছে কত? 0 ইলেকট্রন। সেই জন্য এর লোন পেয়ার হয়ে যাবে 0। ঠিক আছে, তাই 3 হয়ে গেল। এইটাও দেখো, কেন্দ্রীয় পরমাণু সি, কেন্দ্রীয় পরমাণুটি sp2 সংকরায়িত হবে। ঠিক আছে, 4 নম্বর আমি নিয়ে নিচ্ছি SO2 এর সালফার কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে? 2টো অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। সালফার পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু সালফার, এখানে সালফার 2টো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। তাহলে এর বন্ড পেয়ার কত হয়ে যাবে? 2। আর অক্সিজেন পরমাণুর সঙ্গে 2টো যুক্ত আছে। আর সালফার কত নম্বরে থাকে? ফসফরাস সালফার 16 নম্বরে থাকে। 16 নম্বরে থাকলে তার বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে? 6টি ইলেকট্রন থাকবে। 6টি ইলেকট্রনের মধ্যে আমি কি বলেছি, অক্সিজেন সবসময় দুটো বন্ধন গঠন করবে। এখানে 2টো অক্সিজেনও আছে, তাহলে 2টো অক্সিজেন কটা বন্ড গঠন করবে? 2টো অক্সিজেন 4টে বন্ড গঠন করবে। অক্সিজেন যেখানেই থাকবে সেখানে 2 দ্বিগুণ করে দেবে। 2টো অক্সিজেন আছে, 2টো অক্সিজেন কটা বন্ড করবে? 4টে বন্ড করবে। তাহলে এর লোন পেয়ার কত হবে? সালফারের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন ছিল 6টা, 6টার মধ্যে 4টে অক্সিজেনের সঙ্গে বন্ড গঠন করে নিল। পড়ে থাকছে কটা? 2টি ইলেকট্রন। 2টি ইলেকট্রন মানে একটি লোন পেয়ার। 2টি ইলেকট্রন মানে একটি লোন পেয়ার। ঠিক আছে, তাহলে লোন পেয়ার কত? একটি। সালফারের এইচ এর মান কত হবে? 3। এইটাও দেখো, এইটাও কেন্দ্রীয় পরমাণু সালফার sp2 সংকরায়িতই হলো। আরেকটা নিয়ে নিচ্ছি, দেখো, যেমন CCl4 নিই। CCl4, ঠিক আছে, CCl4 এর কেন্দ্রীয় পরমাণু কি? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, সি কটা হাইড্রোজেন এর এইচ এর মানটা প্রথমে বের করে নিই। তো সি পরমাণু, কেন্দ্রীয় পরমাণু সি কটি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত আছে? 4টি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। তাহলে বন্ড পেয়ার হয়ে যাবে 4। আর সি পরমাণুর যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4। 4টি ইলেকট্রনের মধ্যে 4টি ক্লোরিনের সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে পড়ে থাকছে কটি ইলেকট্রন? একটু ইলেকট্রন পড়ে থাকছে না, তাহলে লোন পেয়ার থাকছেই না, লোন পেয়ার থাকছেই না, সেই জন্য লোন পেয়ার হয়ে যাবে 0। তাহলে এইচ এর মান হয়ে গেল 4। তাহলে কেন্দ্রীয় পরমাণু সি কেন্দ্রীয় পরমাণুটি sp3 সংকরায়িত হবে, যেহেতু এইচ এর মান 4 এসেছে, আর 4 এলে sp3 সংকরায়িত হয়। ঠিক আছে, 6 নম্বর আরেকটা নিয়ে নিচ্ছি, H3O+। ঠিক আছে, প্লাস মানে একটি ইলেকট্রন কম আছে। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু। তো অক্সিজেন কটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে? 3টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। তাহলে লোন বন্ড পেয়ার হয়ে যাবে 3। বন্ড পেয়ার 3 হয়ে গেল। এবার লোন পেয়ার বার করতে হবে। লোন পেয়ার, তাহলে অক্সিজেনের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেন কত নম্বরে থাকে? 6 নম্বরে থাকে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 6। পরমাণু ক্রমাঙ্ক 6 মানে এর ইলেকট্রন সংখ্যাও 6। ইলেকট্রন সংখ্যা 6 মানে বহিস্থ কক্ষপথে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন। অক্সিজেন 8 নম্বরে থাকে। অক্সিজেন 8 নম্বরে থাকে। 8 নম্বরে থাকে মানে এর বহিস্থ কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে। 6টির মধ্যে 3টি অক্সিজেনের সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে।
আর এখানে প্লাস আছে মানে একটি ইলেকট্রন কম আছে, 6 থেকে 1 কমিয়ে দাও, হয়ে গেল 5। 5টা ইলেকট্রনের মধ্যে তিনটি হাইড্রোজেনের সঙ্গে বন্ধন গঠন করছে। পড়ে থাকছে কটি? দুটি ইলেকট্রন পড়ে থাকছে। দুটি ইলেকট্রন পড়ে থাকছে, তাহলে দুটি ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন, মানে একটি লোন পেয়ার আছে। তাহলে 1 লোন পেয়ার সমান 4। ঠিক আছে, তাহলে এর এইচ এর মান 4 এলো। তাহলে ও পরমাণুটি, কেন্দ্রীয় পরমাণু ও পরমাণুটি সংকরায়ন কি হবে? sp3 হবে। এইখানে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন দিয়ে দাও, এটা নয়, সালফারের মাথায়। আরেকটা দেখি, যেমন H2O। ঠিক আছে, H2 এর বন্ড পেয়ার কত? H2 এর বন্ড পেয়ার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে H2 মানে জলের বন্ড পেয়ার কত? বন্ড পেয়ার হচ্ছে 2। কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে? 2টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এর বন্ড পেয়ার 2। আর লোন পেয়ার কত হবে? অক্সিজেন কত নম্বরে থাকে? 8 নম্বরে থাকে। বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6টি। 6টির মধ্যে 2টি অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে বন্ধন গঠন করছে, তাহলে পড়ে থাকছে কটি? 4টি পড়ে থাকছে। 4টি ইলেকট্রন পড়ে থাকছে অক্সিজেনে। 4টি ইলেকট্রন মানে ক জোড়া ইলেকট্রন পড়ে থাকছে? 2 জোড়া, তাহলে লোন পেয়ার হয়ে যাবে 2। এইচ এর মান এলো 4। তাহলে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন কি সংকরায়িত হবে? হাইব্রিডেশন কত হবে? হাইব্রিডেশন হবে sp3। আরেকটা PCl5। PCl5 এর কেন্দ্রীয় পরমাণু কি? P, ফসফরাস থাকে 15 নম্বরে। 15 নম্বরে মানে এর ইলেকট্রন সংখ্যা 15, প্রোটন সংখ্যাও 15, পরমাণু ক্রমাঙ্কও 15। 15-এর মধ্যে বহিস্থ কক্ষপথে কটি ইলেকট্রন থাকছে? 15টি ইলেকট্রন হলে বহিস্থ কক্ষপথে তোমার 5টি থাকবে। 5টি ইলেকট্রনের মধ্যে 5টি কি করছে? ক্লোরিনের সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে 5টির মধ্যে 5টি ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, তাহলে বন্ড পেয়ার হয়ে যাবে 5। আর পড়ে থাকছে কটি? একটি ইলেকট্রন পড়ে থাকছে না, তাহলে ওর লোন পেয়ার হয়ে যাবে 0। এইচ এর মান 5। এইচ এর মান 5 হলে sp3d সংকরায়িত হবে। তো p ফসফরাস কেন্দ্রীয় পরমাণু p sp3d সংকরায়িত। আরেকটা করে দিই, ClF3 কেন্দ্রীয় পরমাণু কি? ক্লোরিন কত নম্বরে থাকে? 17 নম্বরে, মানে পরমাণু ক্রমাঙ্ক 17 আর ইলেকট্রন সংখ্যা 17। তো এইচ এর মান, তো ক্লোরিন 17 নম্বরে থাকে। ক্লোরিন কটা ফ্লুরিনের সঙ্গে যুক্ত আছে? 3টে ফ্লুরিনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এর বন্ড পেয়ার হয়ে গেল 3। আর ক্লোরিনের যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? ক্লোরিনের যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17 নম্বরে থাকে। যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 7টি। 7টির মধ্যে 3টি ফ্লুরিনের সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। পড়ে থাকছে কটি? 7 - 3 = 4। তাহলে 4টি ওর নিঃসঙ্গ ইলেকট্রন থাকছে। 4টি নিঃসঙ্গ ইলেকট্রন মানে ক জোড়া ইলেকট্রন? 1 জোড়া, 2 জোড়া, তাহলে 2 জোড়া ইলেকট্রন থাকছে, তাহলে লোন পেয়ার হয়ে যাবে 2। এইচ এর মান 5 এলো, তাহলে কেন্দ্রীয় পরমাণু Cl এর হাইব্রিডাইজেশন কত হবে? sp3d।